This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুই পড়শি দেশ, একটি দেশ অর্থনীতিতে দ্রুত এগিয়ে চলেছে, এই মুহূর্তে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ, আর অপর দেশটি মুদ্রাস্ফীতির জালে জর্জরিত, কর্মসংস্থান নেই। বর্তমানে এটাই চিত্র ভারত ও পাকিস্তানের। তবু ভারতকে অস্বস্তিতে ফেলার চেষ্টায় খামতি রাখছে না পাকিস্তান। কূটনীতিকরা বলছেন, নিজেদের দেশের সমস্যা মেটানোর থেকে ভারতকে নিয়ে বেশি ভাবছে পাকিস্তান। কিন্তু কেন? ভারতের বিরোধিতা করে কি লাভ পাকিস্তানের? বিশ্বমঞ্চে ক্রমশ গুরুত্ব বাড়ছে ভারতের। এই মুহূর্তে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ, তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দিকে এগিয়ে চলেছে। সেই সময় সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ ইস্যুতে কাঠখড়ায় পাকিস্তান। কয়েক মাস আগে পুঞ্চের সুরানকোটে বায়ুসেনার কনভয়ে লস্করি তৈবা হামলা চালিয়েছিল। এই হামলার পিছনে পাক সেনা প্রশাসনের উপর মহলের হাত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন কূটনীতিকরা। ওই হামলার মাস্টারমাইন্ড পাক অধিকৃত কাশ্মীরের লস্কর নেতা সাজিদ জাট। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল M4 কার্বাইন, স্টিলের পাতে মোড়া চীনা বুলেট। পাক জঙ্গিরা যে চীনে তৈরি কার্তুজ ব্যবহার করে তা কারো অজানা নয়। আর এই হামলার মাথা পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। ফলে পাকিস্তানের মাটি থেকেই নাশকতার ছক কষা হয়েছিল বলে সন্দেহ। ওই হামলার কয়েকদিন আগেই সেনার এক অনুষ্ঠানে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ভারতকে চরম শত্রু বলেছিলেন। তিনি বলেছিলেন যে কাশ্মীরের মানুষের পাশে রয়েছে পাকিস্তান। তার ঠিক পরেই এই হামলা। ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাইছেন পাক শিল্পপতিরা। ভারতের বিরোধিতা করে চলেছে পাকিস্তান, কিন্তু পাকিস্তানের শিল্পপতিরা ভারতের সহযোগিতা চাইছেন। দেশে প্রবল অর্থ সংকট, শিক্ষিত ছেলেমেয়েরা পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছেন, বেসরকারি লগ্নি আসছে না। 2023-24 অর্থবর্ষে পাকিস্তানে বেসরকারি লগ্নি কমেছে 19%। বেসরকারি লগ্নি বাড়ানোর আবেদন নিয়ে পাক কর্পোরেট জগতে দ্বারস্থ হয়েছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেখানেও তাকে শুনতে হলো ভারতের প্রশংসা। পাকিস্তানের একটি সংস্থার চেয়ারম্যান আরিফ হাবিব বলেন, আমাদের প্রতিবেশীর দিকে হাত বাড়াতেই হবে। আপনি এই কাজ শুরু করেছেন, এটা আপনিই করতে পারেন। বিশেষত ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হওয়া প্রয়োজন। ভারতের বিরোধিতা করে চলেছে পাক সেনা। পাক বায়ুসেনার পাসিং আউট প্যারেড থেকে কাশ্মীর নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন পাক সেনা প্রধান। পাকিস্তানের সংবাদপত্র দ্য নেশনের প্রতিবেদনের দাবি, ভারতীয় বায়ুসেনার সমকক্ষ হতে একটি মাস্টার প্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন পাক সেনা প্রধান। আসিম মুনিরের হয়তো আশঙ্কা, দেশে আর্থিক সংকটে সেনার মনোবল নড়ে যেতে পারে। তাই ভারত থেকে ফোকাস সরতে দিতে নারাজ পাক সেনা প্রধান। পাকিস্তানের সংসদে সেদেশের বর্ষিয়ার নেতা মৌলানা ফজলুর রহমান বলেন, ভারত এখন দুনিয়ার সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে, আর আমরা দেউলিয়া হওয়া থেকে বাঁচতে ভিক্ষা করছি। দেউলিয়া হওয়া থেকে আমাদের বাঁচাটাই এখন প্রথম লক্ষ্য। গত 12 মাসে ভারতকে নিয়ে 5টি অভিযোগ করেছে পাকিস্তান। 3বার সাধারণ সভায় প্রস্তাব আনার চেষ্টা করেছে। বেশ কয়েকটা ইস্যু নিয়ে ধাক্কা খাওয়ার পর এখন পাকিস্তানের অভিযোগ, তাদের দেশে টার্গেট কিলিং চালাচ্ছে ভারত, মানে নির্দিষ্ট কয়েকজনকে বেছে বেছে খতম করা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টকে হাতিয়ার করে রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব আনতে উদ্যত হয়েছিলেন পাক প্রতিনিধি মুনির আকরাম। জবাব দিতে দেরি করেনি ভারতও। রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি রুজিরা কাম্বোজ বলেছিলেন, একটি দেশের প্রতিনিধির বিশেষ উদ্দেশ্যে আনা অভিযোগ আমরা খারিজ করছি। পদ্ধতির তোয়াক্কা না করেই এই প্রস্তাব আনা হয়েছে। শুধু তাই নয়, এই অভিযোগ ভুয়ো, উদ্দেশ্যমূলক, শুধু বিভ্রান্তি তৈরির জন্যই অভিযোগ আনা হয়েছে। ভারত এখানেই থেমে থাকেনি। পাকিস্তানের কূটনৈতিক শিষ্টাচার নিয়ে কড়া নোট দিয়েছে, যেখানে বক্তব্য, দায়িত্বশীল কোনো দেশ কূটনীতির শিষ্টাচারের বাইরে যেতে পারে না। যে দেশের অতীত এতটা অন্ধকারাচ্ছন্ন, তাদের কাছ থেকে কূটনৈতিক শিষ্টাচার আশা করা যায় না। তবে তারা যাতে রাষ্ট্রপুঞ্জের কাজে বাধা না হয়ে দাঁড়ায় তা নিশ্চিত করা প্রয়োজন। সাম্প্রতিক সময় বারবার কাশ্মীর, নাগরিকত্ব আইন, রাম মন্দির নিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারতকে বারবার অস্বস্তিতে ফেলতে চেয়েছে পাকিস্তান, তবে একবারও সাফল্য পায়নি। তবু পাকিস্তান চেষ্টা ছাড়ে না। ভারত কিন্তু গত 5 বছরে পাকিস্তান থেকে ফোকাস সরিয়ে আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠার চেষ্টা করছে। TV9 বাংলা ডিজিটাল।